আজকে অনেক দিন পর যাব মা বাবার কাছে, তাই সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই আগে ব্রেকফাস্ট বানিয়ে নিই। গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন সকাল 9টা বাজে। আজকে মুগ চিল্কা দিয়ে চিলা বানাবো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আদা কুচি, ব্যাস। এটা দিয়ে এখন ব্লেন্ড করে নিয়ে অল্প করে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ধোসার মতো আমি গোল করে বানিয়ে নেব। আর তার সঙ্গে অল্প করে একটু আলুর তরকারি করেছি, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে অনেক দিন পর আমি যাব হচ্ছে পাটুলিতে, আর সেটাও হচ্ছে নিয়ম রক্ষা করতে জামাই ষষ্ঠীর জন্য। তো জামাই ষষ্ঠীতে হাজব্যান্ড এখানে ছিল না কলকাতাতে, সেই জন্য সেই সময় যাওয়া হয়নি। আর বাবা মার শরীর যেহেতু খারাপ ছিল, আর তাদের বয়স হয়েছে, সুতরাং একেবারেই আমরা বলে দিয়েছি কিছুই রান্নাবান্না করবে না। বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই শুধু বলা হয়েছে তাদেরকে ইলিশ মাছই আনবে, আর সেটাই রান্না করে খাওয়া হবে, ব্যাস। আর কোনো কিছুই করবে না। তো ব্রেকফাস্টে এখন দিয়ে দিয়েছি সবাইকে, আর একটু আমও কেটে দিয়েছি। আর আমি এখন স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। প্রায় 12টা বাজে এখন। সব কিছু সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেরিয়েও পড়েছি। আমি এখন গাড়িতে বসে আছি, হাজব্যান্ড গেছে দই কিনতে, যেহেতু ওরা দই খেতে খুব ভালোবাসে, মিষ্টি দই। এবার রওনা হয়ে গেছি। আর বাইরে এত গরম, হাজব্যান্ড বলছিল যে গাড়ি থেকে নেমে জাস্ট দই কিনতে গেছে দোকানে, বলল ভীষণ গরম। আমি আর আজকে বরমশাই যাচ্ছি দুজনে মায়েরদের ওখানে। তো সারাটা দিন দুপুরটাও ওদের সঙ্গে কাটিয়ে বিকেলবেলায় চলে আসবো সন্ধ্যের আগে, কারণ বাড়িতে আবার তখন অনেকগুলো কাজ আছে। আর যেতে যেতে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে, একদম পেঁজা তুলোর মতো মেঘগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে। দাঁড়ান আপনাদের একবার দেখাই, দেখুন কি সুন্দর লাগছে না আকাশটা। আর মাঝে মাঝে দেখুন কালো মেঘও কিন্তু দেখা যাচ্ছে, তার মানে কিন্তু দুপুরবেলা বেশ ঝমঝম করে কিন্তু বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় কিন্তু কালো মেঘও দেখা যাচ্ছে। আজকে অনেক দিন পর যাচ্ছি তো খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে আকাশটা। মোটামুটি ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। এবার অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো মতো বাজতে চললো এখন। আমাদেরও বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই কারণে বাবাকে ফোন করে বলেছিলাম যে তোমরা খেয়ে নিও, আমাদের তো আসতে একটু দেরি হবে। তো ওরা মনে হয় বসেই আছে, বললো না না আয় তারপরে খাবো। এসে গেছি এখন, চলুন ওপরে যাই। কি গরম বাইরে, গাড়ি থেকে নেমে বুঝতে পারছি কি গরম। আজকে তাও মা দেখছি কলমি শাক ভাজা করেছে, ডাল করেছে, আর ইলিশ মাছ ভাজা, আর সর্ষে বাটা, ব্যাস। আর আম ছিল, আর তার সঙ্গে মিষ্টি দই আর সন্দেশ। নিয়ম রক্ষা করা জামাই ষষ্ঠীর, সেই জন্যই যাওয়া। যাই হোক, আর বলছিলাম না কালো মেঘ আপনাদের দেখালাম, দেখুন কীরকম জোরে বৃষ্টি পড়ছে। এখন 4টে বাজে, আর কি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন। আর ওদের বাড়ির ফ্ল্যাটের নিচে কিন্তু জলও জমে যাচ্ছে। আমার তো চিন্তা হচ্ছে আমরা বাড়ি ফিরবো কী করে, যে হারে জল জমছে। যাকগে বৃষ্টিটা একটু ধরেছে, প্রায় এখন 6টা বাজে, বাইরে কিন্তু আলো রয়েছে, এখনও সন্ধে হয়নি। আমরাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ আরও জোরে বৃষ্টি আসলে বেরোতেই পারবো না। মারা বলছিল যে আর একটু পরে যাস, কিন্তু দেখলাম যে জোরে বৃষ্টি নামছে তাতে দেরি করলে বেরোনোটাও খুব মুশকিল হয়ে যাবে, আর গাড়ি পাওয়াও খুব মুশকিল হবে। সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। দেখছেন কিরম জোরে বৃষ্টি পড়ছে, কাছের মধ্যে দেখুন
জোরে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি। যাই হোক, এখন আমরা বাড়ির কাছাকাছিও এসে গেছি মোটামুটি। আর এখন সন্ধে 6:15 মতো বাজে। কী অবস্থা, এখনও সন্ধেই হয়নি। অনেক দিন পর সারা দুপুর বাবা মার সাথে গল্প করে সময় কাটালাম, খুব ভালো লাগলো। আসার সময় মনটা খারাপ লাগছিল। যাই হোক, ওদেরকেও বললাম তোমরা সময় সুযোগ করে আমাদের বাড়িতে এসো, থেকো। মেয়ের পরীক্ষা হয়ে গেলে দেখা যাক কী করে। চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগে আবার খুব শিগগিরই দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।